1 লক্ষ টাকা হাতে পেয়েও লোভে পড়লেন না, মানবিকতার কাছে হার মানল টাকার মোহ। তাহিরপুর থেকে টোটোয় ওঠার পর ভুল করে 1 লক্ষ টাকা ভর্তি ব্যাগ ফেলে গিয়ে নেমেছিলেন এক ব্যক্তি। ব্যাগটি হাতে পেয়েও নিজের করে নেওয়ার বদলে 3 দিন ধরে মালিককে খুঁজে অবশেষে পুলিশের হাতে তুলে দিলেন বীরনগরের এক টোটো চালক তথা স্বয়ংসেবক। তার এই সততায় রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ পুলিশ। জানা গিয়েছে, দুর্গাচরণ বিশ্বাস নামে এই ব্যক্তি তাহিরপুর থেকে 1 লক্ষ টাকা নিয়ে টোটোয় ওঠেন। তার সঙ্গে থাকা হাতে ব্যাগে ছিল 50,000 টাকার 2টি বান্ডিল, একটা ছাতা, তার স্ত্রীর ব্যাংকের বই এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। রানাঘাটের পার্শ্ববর্তী আইসতলার কাছেই বসাকপাড়ায় গন্তব্যে পৌঁছে তিনি টোটো থেকে নেমে যান, কিন্তু অসাবধানবশত ব্যাগটি টোটোর মধ্যেই রয়ে যায়। টোটো চালকও বিষয়টি বুঝতে না পেরে প্রায় 4 কিলোমিটার গিয়ে বীরনগরে ফিরে আসেন। পরে টোটোর মধ্যে ব্যাগটি দেখতে পান তিনি। টোটো চালক হলেও তিনি স্বয়ংসেবক সংগঠনের সদস্য, তাই এক মুহূর্ত দেরি না করে সংগঠনের কার্যকর্তাদের বিষয়টি জানান। এরপরই শুরু হয় ব্যাগের মালিকের খোঁজ। টানা 3 দিন চেষ্টা চালিয়ে অবশেষে দুর্গাচরণ বিশ্বাসের সন্ধান মেলে। এরপরই তাকে সঙ্গে নিয়ে তাহিরপুর থানায় পৌঁছে 1 লক্ষ টাকা সহ পুরো ব্যাগটি পুলিশের হাতে তুলে দেন স্বয়ংসেবকরা। ঘটনায় আপ্লুত তাহিরপুর থানার ওসি টোটো চালক তথা স্বয়ংসেবককে জড়িয়ে ধরে তাঁর সততার প্রশংসা করেন। থানার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়, এমন মানবিক উদ্যোগ সত্যিই সমাজের কাছে দৃষ্টান্ত। আমার জিনিস হারিয়েছে, তার জন্য সৎসঙ্গ নাকি দেখেছে, তাই এসেছি। কি হারিয়েছে? ব্যাগ, টাকা, রসিদ, তারপরে ওষুধ, তারপরে একটা গীতা বই, 2 সেট চাবি, একটা ছাতি। কত টাকা ছিল? 1 লাখ টাকা, 50,000 টাকা। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? তাহিরপুর থেকে পেমেন্ট নিয়ে বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, এই আমি 7টা সাড়ে 7টা কোথায় পড়ে গেছিল? টুকটুকি বসেছিলাম, দিয়ে টুকটুকি জানা পয়সা দিতে গিয়েছে, ব্যাগটা নেওয়ার কথা মনে নেই, এরকম ধুয়ে টুকটুকি পয়সা দিয়ে। কোথায় নেমেছিলেন? ভাঙা লাইনে মোড়ে, RSS-এর কর্মকর্তা। আচ্ছা আচ্ছা, তা এই যে টাকাটা তো কবে হারিয়েছিল? কবে? শুক্রবার 7টা সাড়ে 7টার সময়। আচ্ছা, আজকে কি বার? আর সোমবার। মানে এই 3 দিন পরে ফেরত পেলেন, তাই তো? হ্যাঁ, তার মানে ওনারা আপনাকে খুঁজতে শুরু করেছিল, তারপরে আপনি খুঁজে আমাকে ফোন করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এই যে টাকাটা ফেরত পেয়ে আপনি ওদেরকে কি বলবেন, ওনাদেরকে কি বলবেন? ধন্যবাদ জানাবো। আমি পেয়েছি, আমার বুকটা হালকা হবে। আচ্ছা, 3 দিন খাওয়া নেই, মাঠে ঘাটে যেতে পারি না, চাবির সেট নেই, বুঝেছেন, ওষুধ নেই, ওষুধ আবার ফের কিনেছি। পেটের রোগ আছে, হার্টের রোগ আছে, শ্বাসকষ্ট আছে, সব ওষুধের মধ্যে আছে। অনেক কিছু, চাবি 2 সেট ছিল, শাটারের চাবি, তালার চাবি, ওষুধ, আর কি ছিল? তারপরে ব্যাংকের জিরোস্কপি অনেকগুলো লোকের টাকা দিই সেগুলো, ব্যাংকের বই, 7th-এর বই, তারপরে ছাতি। আচ্ছা, আর গীতা। আচ্ছা, বই। আপনি এই যে আপনি ভাবলেন কি করে টাকাটা ফেরত পাবেন? আমি তো ঠাকুরকে, ঈশ্বরকে ডেকে গেছি কদিন ধরে, তারা মার ডেকে গেছি আমি, তারা মা তুমি পুজো তোমার এই বলে খবর 24 ঘন্টা দিয়ে ডেকেছি। গীতা স্মরণ করে আমার যা 2টো গরু আছে, ওই বিক্রি করে লোকের টাকা তো আমার দিতে হতো। তাছাড়া তো আমার কোনো কিছু নেই। এক দোকান ছিল, সে বেচে লোন দিল। আর 2টো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। ওই দিনা ছিলাম, দিনা করে মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। এখন এই আমার সমিতিতে দিনা আছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখনো বোঝা যাচ্ছে সমাজে এখনো ভালো এক শ্রেণীর মানুষ আছে, তাই তো? আছে। আমিও তো লোকের জিনিস পেলে পরে সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিই, যে না, তার কষ্টের জিনিস। ঘটনা হচ্ছে, আমি একজন টোটো চালক, আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত। এবার এই ব্যাগটার ইতিহাস হচ্ছে, আমরা গাড়িতে প্যাসেঞ্জার ওঠে বিভিন্ন সময়, এবার কে কোথায় নামে আমরা পিছনে অত খেয়াল করি না। উনি বললো অমুক জায়গায় নামবো, নেমে পয়সা দিয়ে চলে যান। আমরা কখনো প্যাসেঞ্জারের মুখও দেখতে যাই না ঠিক মতো। এইবার আমি যখন ভাঙা লাইন থেকে ব্যাক করে এইবার কামগাছি পোস্ট অফিসের গোড়ায় এসে আমার বাথরুম চেপেছে, তখন আমি গাড়িটা স্ট্যান্ড করে বাথরুম করতে গেছি। এইবার পিছন থেকে আসছি, দেখছি একটা ব্যাগ, এই ব্যাগটায় এরকমভাবে এই আমার টোটোয় হেলান দেওয়া রয়েছে। এইবার এই ব্যাগটা নিয়ে আমি যথারীতি আমাদের RSS-এর মেন, আমাদের বীরনগরের বর্গের সুদীপদা, এই সুদীপদা আমার মানে একটু দাদা টাইপেরই হয়,
এই সুদীপদার কাছে আমি ব্যাগটা পুরো ডিটেলসে আমি বলি, এবং আমি কখনো খুলেও দেখিনি ব্যাগে কি আছে। তারপরে সুদীপদাই বললো যে আগে দেখে নে, কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি। তারপরে সুদীপদাকে যা যা ডকুমেন্টস পাওয়া গেছে সেগুলো সুদীপদার কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। এরপরে বাদ বাকি কাজ সুদীপদার করে। তারপরে কি করলেন আপনি, কিভাবে টাকাটা ওনাকে তারপরে আমি আমার যে কার্যকর্তা রঞ্জিতদাকে, আমাদের দক্ষিণের কার্যবাহ, ওনাকে আমি ফোন করলাম। উনি বললেন যে এইভাবে দেখো আগে ওনাকে পাওয়া যায় কিনা। তারপরে আমরা জোগাড় করলাম, মানে আমি সুবীরকে তখন ফোন করলাম। সুবীর হচ্ছে আমাদের এখন বর্তমান ব্যবস্থাপক, ওকে ফোন করলাম। তারপরে আমরা সবাই মিলে খোঁজ করে ওনাকে মানে ফোন নম্বর বিভিন্নভাবে জোগাড় করেছি। বাকিটা সুবীর যেভাবে সুবীরও করেছে সেটা একটু সুবীর বলতে পারবে। কবে কিভাবে হারিয়ে পেলেন কবে, আর কবে কিভাবে এনাদের সাথে যোগাযোগ হলো? এটা আমাদের এই ভাই জারেসের সঙ্গে যুক্ত। গত শুক্রবারে এটা পেয়েছে ওরা টোটোতে। তারপর ওর সঙ্গে আমাদের আছে প্রমুখ, বিন্দুগড় প্রমুখ, ওর সঙ্গে যোগাযোগ করে। সুদীপ শিকদার ওর সঙ্গে যোগাযোগ করে, ও আমার সঙ্গে যোগাযোগ করে। ও বাইরে চলে যাওয়ার জন্য দুদিন দেরি হলো, নাহলে আগেই হয়তো আমরা যোগাযোগ করতে পারতাম। আজকে আমরা ওনার ফোন নম্বর পেয়েছিলাম, যোগাযোগ করে ওনার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। যাই হোক, সঠিক জায়গায় যাতে টাকাটা পৌঁছে যায় সেই আমাদের একটু এই দায়িত্বটা ছিল, আমরা এটা পালন করতে পেরেছি। এবার কিভাবে ওনাদের কাছে টাকাটা এবার পৌঁছাবে? সেটা আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি, প্রশাসনের সঙ্গে কথা বলবো, ওনাদের সঙ্গে দেবো। ওনারা প্রশাসন যেভাবে ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা যেমন হয়। আমরা তাহিরপুর থানাতে আসি, ওনারাও আছেন। আমরা সবাই মিলে প্রশাসনের কাছে যাবো তাহিরপুর থানায়, সেখানে প্রশাসনকে জানাবো। জানানোর পরে যেভাবে ব্যবস্থা প্রশাসনিক মাধ্যমে ব্যবস্থাপনার মাধ্যমে ওনারা সুষ্ঠুভাবে ফিরে পাক, এটাই আমরা চাই। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।